ওরা যা কিছু পরিকল্পনা করেছে ওদের কোনো পরিকল্পনা বাংলার জমিনে বাস্তবায়ন হতে দেয়া হবে না। কথা বলো ঠিক কিনা? এজন্য কোন নাস্তিক মুরতাদের ষড়যন্ত্র এদেশে কায়েম হবে না। কোন নাস্তিক মুরতাদ যদি এই দেশকে নিয়ে ষড়যন্ত্র করে, এদেশের সীমানা নিয়ে ষড়যন্ত্র করে, এ নাটোরের লালপুরের মুসলমানেরা আমরা জানিয়ে দিতে চাই, আমাদের শরীরে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত এ বাংলার জমিনের 1 ইঞ্চি সীমানা আমরা ছেড়ে দিব না। কথা বলো ঠিক কিনা? বাংলাদেশের মুসলমানেরা এক চুল ছাড় দিতে প্রস্তুত নয়। সুতরাং যারা আমার দেশ নিয়ে ষড়যন্ত্র করতেছো সাবধান হয়ে যাও। এ জাতি যদি উঠে দাঁড়ায় পালানোর জায়গা পাবা না। এ জাতি যদি উঠে দাঁড়ায় এক বিন্দু পরিমাণ এ জাতির সামনে দাঁড়ানোর সাহস পাবা না। কথা বলো ঠিক কিনা? পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। কথা বলেন ঠিক কিনা? পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। হক আসছে, বাতিল তো কাঁপছে, ছিনিয়ে নেবে ওরা জয়ের মালা। পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। জবান ছেড়ে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এজন্য মদিনা রাষ্ট্রকে নিয়ে যখন আব্দুল্লাহ ইবনে খিতাল ষড়যন্ত্র করলো, আমার নবীজি জানিয়ে দিলেন সবাইকে সাধারণ ক্ষমা ঘোষণা করা হলেও ওই আব্দুল্লাহ ইবনে খিতালকে ক্ষমা করা হবে না। ওর যেখানেই পাবা সেখানেই ওর মার হবে, কোন রকম ছাড় হবে না। নবীজির কাছে সংবাদ এসে পৌঁছালো, ওগো নবী, ওগো রাসূল, আব্দুল্লাহ ইবনে খিতাল কাবা ঘরের গিলাফ ধরে ঝুলতেছে। ও নবী, এই মুহূর্তে আমরা কি করতে পারি? কাবা ঘর তো হারাম শরীফ, ওই জায়গায় তো মানুষ হত্যা করা জায়েজ নাই, বৈধ নাই। তাহলে আমরা কি করব? আল্লাহর নবী বললেন, কাবা ঘর যদিও হারাম শরীফ, যদিও ওখানে রক্তপাত করা নিষিদ্ধ, হারাম, তারপরেও ওকে যেখানেই পাবা ওখানে একেবারে কুপাও শামসু, ওকে একবারে যেখানে পাবা সেখানে একেবারে পৃথিবী থেকে শেষ করে দিবা, ওকে কতল করবা, ওকে কোন রকম ছাড় হবে না। এই জন্য এখান থেকে শিক্ষা, যারা আমার দেশ নিয়ে ষড়যন্ত্র করেছে এখনো করতেছে, ওরা যদি ইঁদুরের গর্তেও পালায় সেখান থেকে বের করে ওদেরকে উপযুক্ত শাস্তি দেওয়া হবে, এক বিন্দু ছাড় হবে না। কথা বলো ঠিক কিনা? সুতরাং সাবধান, এখান থেকে আমরা সাবধান করে দিতে চাই। যারা ভিনদেশীর এজেন্ডা হয়ে এদেশকে চক্রান্ত করতেছো, ষড়যন্ত্র করতেছো, এ বাংলার জনগণ এরা সিংহের জাতি, এরা বাঘের জাতি। এদের সামনে পড়লে এমন থাবা মারবে বাঘ ডাকার সময় পাবা না। কথা বলো ঠিক কিনা? আর মাকে ডাকবা কি করে? মা তো আগেই বনবাসে। জোরে কোন ঠিক কিনা? আমার ভাইরা, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছে, যদি কোনো মানুষ দেশ নিয়ে ষড়যন্ত্র করে, ওগো নবী, ওগো রাসূল, লা ইল্লাম ইয়ানতাহিল মুনাফিকুনা ওয়াল্লাযীনা ফী কুলুবিহিম মারদু ওয়াল মুরজিফুনা ফিল মাদিনা লানুগরিয়ান্নাকা বিহিম সুম্মা লা ইউজাউরুনাকা ফিহা ইল্লা কলিলা। সূরা আহজাব 60 নম্বর আয়াতে কারিমা আল্লাহ পাক জানিয়েছেন, ওগো নবী, ওগো রাসূল, লা ইল্লাম ইয়ানতাহিল মুনাফিকুনা, এই মুনাফিকরা যে ষড়যন্ত্র করে, যদি এই ষড়যন্ত্র থেকে ফিরে না আসে, ওয়াল্লাযিনা ফী কুলুবিহিম, এবং যাদের অন্তরের মধ্যে শয়তানি চিন্তা আছে, এই শয়তানি চিন্তা থেকে ফিরে না আসে, আল মুরজিফুনা ফিল মাদিনা, এবং মদিনা শহরকে নিয়ে যারা কটূক্তি করে বেড়ায়, গুজব ছড়ায় বেড়ায়, মদিনা রাষ্ট্রকে অস্থিতিশীল করার পরিকল্পনা করে, ওগো নবী, ওগো রাসূল, তারা যদি এই জায়গা থেকে ফিরে না আসে, লানুগরিয়ান্নাকা বিহিম, আমি অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের বিরুদ্ধে তোমাকে দাঁড় করায় দেব। ও নবী, ও রাসূল, আর যখন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের বিরুদ্ধে তোমাকে দাঁড় করায় দেব, সুম্মা লা ইউজাউরুনাকা ফিহা ইল্লা কলিলা,
তখন তুমি দেখবা একজনও তোমার সামনে টিকতে পারবে না। ও নবী ও রাসূল, সবগুলো বাড়ি ঘর ছেড়ে অন্য জায়গায় পালিয়ে চলে যাবে। আজকেও পৃথিবীর ইতিহাসের সঙ্গে মিলাইয়া দেখেন, আমার দেশে দেখেন কেবলমাত্র ছাত্ররা উঠে দাঁড়িয়েছে, তাতেই দিদি দাদার বাড়ি পালিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আধারে ভয় করো না, আলো আছে আড়ালে, কালো সব পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে। কালো সব পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে। সুতরাং যদি আমরা উঠে দাঁড়াই, বাতিল আমাদের সামনে থেকে পালাতে বাধ্য হবে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং ইমানদার বান্দা যারা, তাদের কি ভয় করার কোনো দরকার আছে? কোনো ভয় আছে? কোনো ভয় নাই। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, মালউনিনা আইনামা সুকিফু উখিযু ওয়া কুতিলু তাকতিলা। সূরা আহজাব 61 নম্বর আয়াতে কারিমা আল্লাহ পাক জানিয়েছে ওদের উপর লানত, অভিশাপ। আইনামা সুকিফু, ওদেরকে যেখানেই পাওয়া যাবে উখিযু, ধরা হবে, ওয়া কুতিলু তাকতিলা, এবং নির্মম ভাবে প্রতিশোধ গ্রহণ করা হবে। একশো ছাড় দেয়া যাবে না। এ বক্তব্যকার আরো জোরে বলেন, আরো জোরে বলেন। সুতরাং ইমানদারদের পক্ষে যেহেতু আল্লাহ আছে, আর ইমানদারদের উপরে কেউ প্রতিশোধ নিতে আসলে স্বয়ং আল্লাহ নিজেই ইমানদারের পক্ষ নিয়ে লড়াই করে, যুদ্ধ করে, তাহলে কি ইমানদারের ভয় করার কোনো দরকার আছে? আমরা কি ভয় করি? কোন বাতিলকে আমরা ভয় করি না, কোন মুনাফিক, কোন নাস্তিককে আমরা ভয় করি না। কথা বলেন ঠিক কিনা?